এখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার মাদের কিছু কিছু সমস্যা হয়, যে বাচ্চার অনেক কিছু হয় সমস্যা যেগুলো আদতে কিন্তু স্বাভাবিক, কিন্তু মার মনে হয় সমস্যা। যেমন বাচ্চা সাধারণত পেটে যখন থাকে তখন রাত্রিবেলায় নড়াচড়া করে, সেই জন্য বাচ্চা জন্মের পর দিনে ঘুমায়, রাত্রে জাগে 2 মাস। রাত্রে যখন জাগবে তখন বাচ্চা কান্নাকাটি করবে। বাচ্চা জন্মের পর যেমন এই বাচ্চা ওর মাকে চেনে, এটা আমার মা, এটা আমার মাসি, এটা পিসি চেনে না। কিন্তু বাচ্চাদের দুটো জিনিসের প্রয়োজন আছে। এই বাচ্চাটা পেটের মধ্যে কিসের আওয়াজ শুনতো? পেটের মধ্যে থাকার সময় মার হার্টের দুধ দুধ আওয়াজ শুনতো। এই বাচ্চাটাকে যদি বুকে নেওয়া যায়, ও যদি দুধ আওয়াজটা শোনে, ও সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। এছাড়া পেটের জলের এক ধরনের গন্ধ আছে। গরুর যখন বাচ্চা হয় দেখা যায় বাছুর ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে যখন খাড়া হয় তখন আস্তে আস্তে দুধের বাটে চলে যায়। আর প্রশ্নটা হচ্ছে, সে ল্যাজ যায় না, কান যায় না, শিং চাটে না, বাটটা চষে পড়ে। তার একটা আলাদা গন্ধ আছে, সেটা বাচ্চারা অনুভব করতে পারে। সুতরাং যেই বাচ্চাকে মা বুকের মধ্যে রাখবে সেই বাচ্চা চুপচাপ থাকবে, না হলে বাচ্চা কাঁদবে। পশুরা যেমন তা দেয়, পাখি যেমন ডিমে তা দেয়, আমরা আদিবাসীদের মধ্যে কি দেখি বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে গামছা দিয়ে পেঁচিয়ে রাখে, তাতে কিন্তু বাচ্চারা ঘুমায় সবসময়। বাচ্চা কিন্তু ঘুমের মধ্যে সব বড় হয়। যে বাচ্চা যত ঘুমাবে সে বাচ্চা তত তাড়াতাড়ি বড় হয়। সুতরাং মার কাজ হচ্ছে বুকের মধ্যে নিয়ে রাখা, তা দেওয়া, কেএমসি করা। দুটো স্তন ফাঁক করে বাচ্চাকে খালি গায়ে মার বুকের মধ্যে রাখতে হবে। একটা কাপড় দিয়ে আস্তে করে পেঁচিয়ে উপরে জামা বা নাইটি পরে তার উপর চাদর গায়ে দিয়ে যদি রাখা যায় তাহলে বাচ্চা খুব তাড়াতাড়ি বড়। সদ্যজাত বাচ্চারা 4 মাস বয়স পর্যন্ত খুব গা মোড়ামুড়ি করে, ও করে কোথাকথি করে। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার না, এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই তাই। বাচ্চা জন্মের পর যখন পায়খানা করে, পায়খানাটা একটা আওয়াজে ভড়ভড় করে আওয়াজ করে, গ্যাস ছেড়ে জলের মতন পায়খানা হয়। বাচ্চাকে তুলো দিয়ে বাচ্চাটাকে মুছিয়ে টিস্যু পেপার দিয়ে ড্রাই করে মলদারে একটু ভেজলিন লাগাতে হয়। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ঠ্যাংটা তুলে এরকম করে পাছে কখনো মোছাতে নেই, নিচ থেকে উপরে, সবসময় উপর থেকে নিচে মোছাতে হয়, যাতে পেচ্ছাপের জায়গায় পায়খানাটা না লাগে। শুকনো টিস্যু পেপার দিয়ে ড্রাই করে মলদারে একটু ভেজলিন লাগিয়ে দিতে হবে। তুলোটা জলে ভিজিয়ে পেচ্ছাপের জায়গাটা আলাদা করে পরিষ্কার করে দিতে হবে। এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। এবার বাচ্চাকে যখন দুধ খাওয়াবে, বাচ্চাকে এরকম করে কখনো খাওয়ানো যাবে না। বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চার মা হেলান দিয়ে বসবে, দুটো বালিশ দেবে, বালিশের উপর রেখে মাথাটা এখানে দিতে হবে। এরকম করে অনেকে খাওয়ায়, সেটা খাওয়ানো যাবে না, তাহলে শ্বাস নিতে আটকে যাবে। এবার বাচ্চা মার দুধটা পেয়ে কি করবে? বাচ্চাটাকে শাক করবে বা চুষবে। বাচ্চা যখন শাক করে তখন কিন্তু দুধ খায় না। বাছুর যখন দুধ চষে, দুধের বাট চষে, তখন দুধ দোয়ায় না, বাছুর থামলে পরে দুধ দোয়া। চষার উদ্দেশ্য হলো দুধটাকে নামানো। কাজেই বাচ্চা যখন চুষছে তখন কিন্তু সে খাচ্ছে না, তখন থামছে, তখন খাচ্ছে। কোনো বাচ্চা যদি আধা ঘন্টা ধরে চষে, তার মানে তার মার দুধ নামছে না, সে কম খাচ্ছে। কোনো বাচ্চা একবার চুষে যদি থেমে যায় তাহলে বাচ্চা অনেকটা খাচ্ছে। বাচ্চা খাওয়ার পরে, বুকের দুধ খাওয়ার পরে বাচ্চা দুধের বোটা ধরে ঘুমায়। কখনো বাচ্চাকে টান দিয়ে ছাড়াতে না। বাচ্চাকে টান দিয়ে ছাড়ালে আঙ্গুল চষা বাচ্চা হয়, বাচ্চা সেই সমস্যা হতে পারে সেই সমস্ত বাচ্চা। এবার বাচ্চা যখন খাওয়া শেষ হয়ে গেল, কাউকে দেবে, তার কাজ ঢেকুর তোলানো। ওর মার কাজ হচ্ছে অন্য যে স্তনটা সেটা একটু ছেঁকে ফেলে দেওয়া। পরে বারবার এই দুধটা খাওয়াবে, ওই দুধটা ছেঁকে ফেলে দিতে হবে। এবার যদি কেউ না থাকে কাছে, বাড়িতে মা বা শাশুড়ি থাকলো, তারা ঢেকুর তোলালো, তাহলে কেউ নেই, তাহলে কি করবে? বাচ্চাকে আস্তে করে বুকের মধ্যে এরকম করে রাখবে, আর এই জার্কিংটা করতে হবে, আর আস্তে আস্তে এটা করতে হবে। এটার নিয়ম হচ্ছে 2 3 4, 2 3 4, মনে মনে করতে হবে। 2 3 4। কতক্ষণ করতে হবে? যতক্ষণ বাচ্চা ঘপ করে ঢেকুর না তোলে। ঢেকুরটা কেন তোলায়? অনেক সময় অনেক লোক আছে দেখবেন ঢক ঢক করে জল খাচ্ছে, ঘটি করে জল খায়, খেয়ে কি করে ঘপ করে ঢেকুর তোলে। বাচ্চারাও যখন দুধ খায় ঢক ঢক আওয়াজ হয় এবং বাচ্চা হাওয়া খায়। ওই ঢেকুরটা যদি তুলে না দেওয়া হয়
তাহলে বাচ্চাকে শুয়ে দিলে গেবে হরহর করে বমি করবে, বমি যদি বুকে আটকায় যায় বাচ্চা নীল হয়ে যাবে। সুতরাং ঢেকুরটা তোলাতে যাবে, ঢেকুর তোলে না বলে কোনো কথা নেই, ঢেকুর কেউ তুলতে পারে না। তুমি একটা ঢেকুর তুলতে পারবে? এখন ঢেকুর তুলতে পারবে একটা? একই না, তুমি এখন একটা ঢেকুর তুলতে পারবে? তোমার নিজের কেউ ঢেকুর তুলতে পারে না, ঢেকুর ওঠে। সুতরাং বাচ্চা ঘর থেকে পারবে। অনেক সময় এরকম করলো, তুললো না, বাচ্চা ঢেকুর তোলে না, শুয়ে দিল, সেটা করা যাবে না কখনো। ঠিক আছে? বাচ্চাকে বুকের দুধ ঠিক মতন পাচ্ছে কিনা এটা খুব মনোযোগ দিয়ে শোনার ব্যাপার আছে। বেশিরভাগ বাড়িতে কি করে, বাচ্চা কাঁদলেই বলে কি আশেপাশের বাড়ির থেকে পরামর্শ দেওয়ার জন্য অনেকে ছুটে আসে। এই বাচ্চা কাঁদছি, বুকের দুধ কম, এই বাচ্চাটার পেট পড়ে আছে, বুকের দুধ কম, বাচ্চা হাওয়াও করছে, বুকের দুধ কম। এগুলো ভুল ধারণা। বুকের দুধ যদি কম হয় বাচ্চার 24 ঘন্টায় কি বললাম 6 বার এরকম পেচ্ছাপ করবে। আমার সাথে সাথে বলবো, বাচ্চা যদি বুকের দুধ কম পায় তাহলে 24 ঘন্টায় 6 বারের কম পেচ্ছাপ হবে। এটা ছাড়া যা তুমি শুনতেছো সবকিছু ভুল। কথাটা বুঝতে পারছো? কাজে বাচ্চা কান্নার কারণে হচ্ছে বুকে রাখা। যদি তুমি কখনো স্নান করতে গেলে বা টয়লেটে গেলে তাহলে আরেকটা লোককে এরকম করে নিতে হবে। হার্টের সাউন্ড তো সবার এক, তোমার শুধু একটু দুধ একটু তুলের মধ্যে নিয়ে সে ভিতরে রেখে দেবে। কথাটা বুঝতে পারছো? তাহলে অনেক সময় লোকে তোলা দুধ খাওয়ানো শুরু করে দেয়। তোলা দুধ খাওয়ার কতগুলো কারণ আছে। তোলা দুধ মানে হচ্ছে কৌটার দুধ, আর যত রকমের কৌটার দুধ আছে মোস্টলি গরুর দুধের পাউডার মিল্ক আর বাফেলো মিল্ক আর মানে তোমার মোষের দুধের পাউডার। সেটা সাধারণত আমরা কখন কখন দিই, কারো বাচ্চা হওয়ার পর মারা গেছে, মা মারা গেছে, কারো বাচ্চাই হয় না, কোনখান থেকে একটা বাচ্চা নিয়ে এসে অ্যাডপ্ট করেছে, কারো মার টিউবারকুলোসিস আছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কারো মার এইডস হয়েছে, HIV ইনফেকশন হয়েছে, কারো মা ক্যান্সারের ওষুধ খাচ্ছে, কারো মা মানসিক রোগ পাগলের ওষুধ খাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে বাধ্য হয়ে আমরা বুকের দুধ বন্ধ করে তোলা দুধ দিই, কিন্তু তোলা দুধ খাওয়ানোর অনেক সমস্যা আছে। 2 নম্বর হচ্ছে কখনো কখনো হঠাৎ একটা মারপিট ব্যথা হচ্ছে, ডাক্তার বললো দেখুন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনাকে এখনই অপারেশন করতে হবে, তাহলে তখন আমাকে বাধ্য হয়ে তোলা দুধ দিতে হবে। কিন্তু শখে কখনো তোলা দুধ দেওয়া উচিত না। গরুর দুধ খেলে যদি বাচ্চার ব্রেনটা ভালো হতো তাহলে বাছুর স্কুলে যেত। তাহলে আমি কি বোঝালাম? আমি বোঝালাম বাচ্চা দিনে ঘুমাবে, রাত্রে যাবে 2 মাস, গাল বরাবরই করবে 4 মাস, পায়খানা করার সময় একটা আওয়াজ হবে, পেটে গুড়গুড় 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 আওয়াজ হবে, এগুলো সব স্বাভাবিক। বাচ্চাকে বুকের মধ্যে রাখতে হবে। বাচ্চাকে একটা স্তন একবারে খাওয়াতে হবে, 2টো স্তন কখনো খাওয়ানো উচিত না। কেন? অনেক সময় 2টো স্তন খাওয়ানো হয়, এটা কখনো করবেন না। কেন? মানুষের যখন খিদে পায় এবং মানুষের যখন পিপাসা পায় তখন কোনটা আগে খায়? মানুষের খিদার পিপাসা যদি তোমার পায় কোনটা আগে খাবে? তোমার খিদার পিপাসা একসাথে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খুব পিপাসা পেয়েছে, কোনটা প্রথমে খাবে? জলটা খাবে। এই বাচ্চারা যখন খিদার জন্য কাঁদে, পিপাসার জন্য খায়, তাহলে আগে জল খাবে পরে ভাত খাবে। সেজন্য বুকের দুধ সামনেরটা একটু পাতলা, পেছনেরটা ভারী দুধ। আবার যারা 2টো খাবে তারা করে এইদিকে একটা স্তনের পাতলা দুধ খেয়ে আর একটা স্তনের পাতলা দুধ খাওয়ায়। 1 নম্বর ওজন বাড়বে না, 2 নম্বর পিচকে দিয়ে পায়খানা হবে পাতলা এবং পাছাটা লাল হয়ে যাবে। সুতরাং একটা স্তনের দুধ খাওয়াতে হবে। আর কি বুঝলাম? বাচ্চাকে 1 মাস বয়স পর্যন্ত স্নান করানোর প্রয়োজন নেই, উষ্ণ জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিলেই হবে। 1 মাস পরে ডাক্তারের পরামর্শ অনুসারে স্নান, তেল মালিশ কি করে করতে হবে সেটা বুঝিয়ে নিতে হবে। এছাড়া কোনো প্রশ্ন থাকলে জানাবেন, তাহলে আমরা সেই মতো উত্তর দেব। ধন্যবাদ।